আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা। আরও জানিয়ে দিব উগান্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন। এদিকে পশ্চিম তীর দখলে ইসরায়েলের বিল পাসে আরব দেশের নিন্দা। সর্বশেষ খবর জানিয়ে দিব আই লাভ মোহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন নিপীড়ন। এবং শেষে জানিয়ে রাখছি চীন পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ৩০ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার ২২ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি। ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির লাশ। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেক বর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার শামিল বলে আখ্যায়িত করেছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা। তারা জাতিসংঘ ও বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এই চিঠিতে সই করেছেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা, অস্কার জয়ী, লেখক ও বুদ্ধিজীবী সহ মোট ৪৬০ জন প্রভাবশালী ব্যক্তি। তারা বলেছেন গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে। চিঠিটি প্রকাশিত হয় ঠিক এমন এক সময় যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত একাধিক জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিন ইহুদি এবং সাধারণ ভোটার মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে। চিঠিতে স্বাক্ষরকারীরা আরও লেখেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো মানে ধর্মের প্রতি বিশ্বাসকততা নয়, বরং সেটাই মানবতার পূর্ণতা। তারা বলেন, একটি জীবন ধ্বংস করা মানে পুরো বিশ্বকে ধ্বংস করা, আর এই কথার মধ্যে ফিলিস্তিনিদের জন্য কোনো ব্যতিক্রম নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬,৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৬৭,০০০-এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে গাজার ৯০% মানুষ এখন বাস্তুচ্যুত। অন্যদিকে মার্কিন সেনেটরদের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস ও জাতিগতভাবে নির্মূলের জন্য একটি পরিকল্পিত অভিযান চালাচ্ছে এবং তাতে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িত। উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ২২ অক্টোবর মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। জানা গেছে, কিরিয়ান দঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক। পশ্চিম তীর দখলে ইসরায়েলের পার্লামেন্টে
প্রথম ধাপের বিল পাসের নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব দেশ। ইসরায়েলের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দেশগুলো। মঙ্গলবার 120 আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটি পাস হয়। আইনে পরিণত হওয়ার জন্য বিলটিতে আরও 3 ধাপে ভোট হবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল মাজালি এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি আঘাত হিসেবে বর্ণনা করেন। সেই সঙ্গে একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং অধিকৃত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। চীন ও পাকিস্তানের যৌথ প্রভাব মোকাবিলায় ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ট্যাঙ্ক জোড়াবর সেনাদের হাতে তুলে দিতে চলেছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পের এই সাফল্য শুধু ভারতের সামরিক শক্তি বাড়াবে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলবে। বুধবার আনন্দবাজার পত্রিকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানায়, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO এর তৈরি হালকা ট্যাঙ্ক জোড়াবরে তাদের দেশীয় প্রযুক্তিতে নির্মিত নাগ ক্ষেপণাস্ত্র বসানো ও তার কার্যকারিতার পরীক্ষা চলছে। এই প্রক্রিয়া শেষ হলে আসন্ন শীতেই ভারতীয় সেনাদের হাতে তুলে দেওয়া হবে ট্যাঙ্ক জোড়াবরকে। ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরে একটি ছোট্ট সাইনবোর্ডকে ঘিরে সৃষ্টি হয়েছে বড় বিতর্ক। গত 4 সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে একটি সাইনবোর্ড টাঙানো হয়, যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ, অর্থাৎ আমি মহানবী হজরত মোহাম্মদকে ভালোবাসি। আর ভালোবাসার প্রতীক হিসেবে সাইনবোর্ডে ছিল একটি লাল রঙের হার্ট চিহ্ন। বিগত বছরগুলোর মতোই এলাকাবাসী শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছিলেন, কিন্তু সাইনবোর্ডে লেখা এই বাক্যটিকে কেন্দ্র করে কিছু হিন্দু পুরুষ আপত্তি তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ডাকা হয় এবং রাতেই সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়। ঘটনাটি ঘিরে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সৈয়দনগরের 9 জন মুসলিম পুরুষসহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। স্থানীয় হিন্দু সংগঠনের এক সদস্য মোহিত বাজপেয়ী জানান, তাদের আই লাভ মোহাম্মদ লেখাটিতে আপত্তি নেই, তবে হিন্দু উৎসবের স্থানে সাইনবোর্ড টাঙানোয় বিরোধ সৃষ্টি হয়েছে। অন্যদিকে মুসলিম বাসিন্দারা দাবি করেছেন, সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত জায়গায় রাখা হয়েছিল যেখানে তারা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন এবং সরকারি অনুমতিও ছিল। এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের আরেক শহর বেরেলিতে। সেখানে মুসলিম গোষ্ঠী ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রেজা খান এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেন। 26 সেপ্টেম্বর জুমার নামাজের পর হাজার হাজার মুসলিম বেরেলির একটি মাজারের আশপাশে জড়ো হয়ে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং অনেকেই গ্রেফতার করে। তাদের মধ্যে ছিলেন তৌকির রেজা খানও। এ সময় শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতারের আগে ভিডিও বার্তায় তৌকির রেজা খান বলেন, ধর্মীয় মতপ্রকাশের স্বাধীনতা দমনের চেষ্টা কখনো ভালো ফল বয়ে আনবে না। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানিয়েছে, ভারতের বিভিন্ন স্থানে আই লাভ মোহাম্মদ লেখা প্রচারণাকে কেন্দ্র করে অন্তত 22টি মামলা দায়ের করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক নাদিম খান বলেন, কর্তৃপক্ষ নবী এর প্রতি ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য করছে, যা মুসলিম সম্প্রদায়ের ওপর গভীর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে।